ফেসবুকে বন্ধুত্ব হবার পর মিরপুর হাওয়াতে কাউকে না জানিয়ে দেখা করতে আসলাম। সো হ্যালো গাইস, ইটস মি নুশিন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজ আমি তার পছন্দের নীল রঙের শাড়িটি পরেছি। তো কেমন লাগছে আমাকে বলো তো। সে বলেছে আমাকে বেশ মানিয়েছে। মিরপুর হাওয়া আমার বাসা থেকে বেশ কাছে, তাই আমি রিক্সা দিয়ে চলে আসলাম। সে আমাকে বারবার কল দিচ্ছিল যে আমি এখানে ওয়েট করছি, তুমি কখন আসবা। হাঁটতে হাঁটতেই চোখে পড়লো একটি ফুলের দোকান। ভাবছি তাকে বলবো একটি গোলাপ কিনে দিতে। ভালোবাসার শুরুটা তো গোলাপ দিয়েই হয়, তাই না? তো রিক্সা থেকে নামার পর হঠাৎ ছেলেটি বাইক নিয়ে আমার সামনে আসলো। তো গাইস, তোমরা আবার ভেবো না এটাই সে আমার ফেসবুকের বন্ধু। তো এই তো হাওয়াতে চলে আসলাম। আসলে মিরপুর হাওয়া রুফটপের কথা বহুবারই শুনেছি, কিন্তু কখনো আসা হয়নি, কারণ আমার এসএসসি এক্সাম ছিল। মিরপুরের মেয়ে যেহেতু, আর হাওয়াতে না আসলে কি হয় বলো। আর এত সুন্দর একটা প্লেস। রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথেই দেখলাম ইন্টেরিয়রটা জাস্ট ওয়াও, এত সুন্দর লাগছিল। তোমরা যারা আমার মতো পিকচার তুলতে ভালোবাসো তাদের জন্য এই প্লেসটা হলো হেভেন। এত বেশি বিউটিফুল এই প্লেসটাতে পিকচার তোলার এত বেশি জায়গা আছে যা তোমরা সারাদিন পিকচার তুলেও শেষ করতে পারবে না। ঢাকার মধ্যে কক্সবাজারের ফিল পেতে চলে আসলাম হাওয়াতে। আর এই হাওয়া রেস্টুরেন্টটা মূলত চঞ্চল চৌধুরীর হাওয়া মুভি থেকে ইন্সপায়ার্ড হয়ে করেছে। দেখে মনে হবে কক্সবাজারে চলে এসেছি। আমার রিলস ভিডিওগুলো দেখার পর অনেকেই তোমরা এই জায়গাটা সম্পর্কে জানতে চেয়েছো, তাই এই ব্লগটা করা। তো আমি এখন তোমাদেরকে এটার লোকেশনটা শেয়ার করি। তো তোমরা এখানে কিভাবে আসবা? তোমরা হয়তো সবাই মিরপুর 12 নম্বর চিনোই। সেখানে সুজাত মেনশন পল্লবী লিফটের 8-এ গেলেই হাওয়া রেস্টুরেন্টটা পেয়ে যাবে। আমি আমার সব ভিডিওতে লোকেশনটা মেনশন করে দেই, কিন্তু তাও অনেকে কমেন্টস করো, তাই আমার ফুল ভিডিওটা দেখলেই কোথাও না কোথাও অ্যাড্রেসটা পেয়ে যাবে। তোমরা হয়তো ভাবছো আমি কি একাই ঘুরছি নাকি, আর যার সাথে দেখা করতে আসলাম সে কোথায়। সে একটু ক্যামেরা শাই, তাই ক্যামেরার সামনে বেশি আসতে চায় না। এখানে এসে দেখলাম প্রচুর ভিড়, তাই ওয়েটারকে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের কি এখানে প্রতিদিন এরকম ভিড় হয়। তো সে বললাম জি ম্যাম। এতেই বোঝা যায় এই রেস্টুরেন্টের কত বেশি হাইপ। তোমরা যারা এখনো আসোনি আর এই ভিডিওটি দেখছো, একবার হলে ভিজিট করে যাবে, আশা করি ভালো লাগবে, কারণ প্লেসটা অনেক বেশি সুন্দর। যারা আসবে, যদি মন খারাপও থাকে, মনটা ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। কিছুক্ষণ ঘোরাঘুরির পর সে বললো চলো আমরা কিছু খেয়ে নিই। তারপর আমরা একটা সুন্দর প্লেসে বসলাম। তো আমি এখন মেনু দেখছিলাম, আর আজ যেহেতু তার সাথে আমার প্রথম দেখায় একটু শাই ফিল করছিলাম। তারপর সে বললো তুমি যা মন চাও অর্ডার দিতে পারো। তো আমি অনেক সেলিব্রিটিদের দেখেছি যারা হাওয়া রুফটপের খাবারের অনেক বেশি প্রশংসা করেছে, তাই তাদের খাবারগুলো ট্রাই করার অনেক ইচ্ছে ছিল। তো আমি অর্ডার করেছি থাই থিক স্যুপ আর চিজ লেয়ার পিৎজা। কোন ওয়েট করার পর আমাদের খাবার চলে এসেছে। তো আমি তার জন্য এবং আমার জন্য সার্ভ করে নিয়েছি। খাবারগুলো দেখতে যতটা সুন্দর লেগেছে তার থেকেও খেতে বেশি আমেজ ছিল। যারা এখানে আসবে এই ডিশটা অর্ডার করে খেতে পারো। স্যুপটা বেশ মজা হয়েছে। আর পিৎজাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ ক্রাস্টটা ছিল থিন আর উপরে চিজ লোডেড। খাবারগুলো টেস্ট করার পর আমার রিয়াকশন দেখে হয়তো বুঝে গিয়েছো আসলে অনেক বেশি মজার ছিল। এই যে খাওয়া দাওয়া শেষ করে দেখছি সবাই উপরে যাচ্ছে, আর রাতের বেলা এই রেস্টুরেন্টের ভিউটা আরো বেশি সুন্দর হয়ে যায়। রেস্টুরেন্টের নিচে ঘুরে যতটা সুন্দর লেগেছে তার থেকেও বেশি ভালো লেগেছে রুফটপে এসে। আর রাত্রের বেলার এই লাইটিংটা তারা অনেক ভালোভাবেই করেছে। তো খাওয়া দাওয়া শেষ, ভাবছি এখন বাসায় চলে যাবো। আর বের হয়ে দেখি ঝড় তুফান শুরু হয়ে গিয়েছে। যাক, ওয়েদারটাও অনেক বেশি সুন্দর লাগছিল। হাওয়া রুফটপের পিকচারগুলো আপলোড করার পর অনেক বেশি কোশ্চেন এসেছে যে তুমি কার সাথে ঘুরতে গিয়েছো, কে ছিল সাথে। তো সেই কোশ্চেনগুলোর আনসার দেওয়ার জন্য এই ভিডিওটা করা। তো গাইস, আজকের ভিডিওটি সম্পূর্ণ একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছো হয়তো ভাবছো যে আসলে এগুলো সত্যি কিনা। না গাইস, তোমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমি এখনো সিঙ্গেল আছি, এত তাড়াতাড়ি মিঙ্গেল হবার কোনো ইচ্ছা নেই। তো আমি কার সাথে এসেছি পরবর্তী কোনো এক ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিব।